এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে, দাড়ি যেহেতু রেখেছি, টুপি যেহেতু মাথায় দিয়েছি, শরীরে যেহেতু রাসূলের সুন্নাত জুড়িয়ে দিয়েছি, ইনশাআল্লাহ কোন দুনিয়াতে কাউকে ভয় করব না আল্লাহ ছাড়া। আজকে ভয় পেয়ে পেয়ে আমাদের হালত এই হয়েছে। যত ভয় পাবেন তত বেঈমানরা চেপে ধরবে, আর যত জবাব দিবেন বেঈমানরা ভয় পাবে। এজন্য মুসলমান যেহেতু হয়েছি, নামাজ কালাম যেহেতু পড়ি, সুন্নতি দাড়ি টুপি পাগড়ি যেহেতু লাগিয়েছি, আল্লাহ ছাড়া, আল্লাহর নবী ছাড়া কাউকে ভয় করা যাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় ঢুকায় দেখ। দুনিয়ার কোনো মানুষের ভয় যেন অন্তরে না থাকে। হায়াত আছে একবারই ভাই। আমি হয়তো কালকে মরবো, নয়তো 10 বছর পরে মরবো। হয়তো কারো গোলামি করলে 10 বছর হায়াত একটু বেশি থাকবে, আর যদি কারো গোলামি না করি 10 বছর আগে মরবো। কিন্তু মরতে তো হবে, কথা বলে না, মরতে হবে না? আপনারা মরবেন, আমি মরবো, উনি মরবে, সবাই মরবেন। শিয়ালের মতো মরার চাইতে সিংহের মতো মরা ভালো, বিড়ালের মতো মরার চাইতে বাঘের মতো মরা ভালো। এজন্য যতদিন হায়াত থাকবে গোলামি চলবে কার? আল্লাহ পাক সেই কুওয়াত দান করুক, বলেন আমিন। সব কোরআন হাদিস থেকেই হবে ইনশাআল্লাহ, এর বাইরে কিচ্ছু হবে না, এর বাইরে কোনো সন্দেহ নাই। কোরআন হাদিসের বাইরে কথা বলে এদেশের রাজনীতিবিদরা, কোরআন হাদিসের বাইরে কথা বলে এদেশের ঘুষখোরেরা। এরা ঘুষ যে কোরআনে হারাম এটা মানতে চায় না। পর্দা যারা করে না তারা কোরআন হাদিসের বাইরে চলে। আলহামদুলিল্লাহ, যারা নামাজি, যারা মসজিদের সাথে যুক্ত, যারা মাদ্রাসার সাথে যুক্ত, যারা নামাজ পড়ে, যারা জিকির করে, এরা কোরআনের ভিতরেই চলে, কোরআনের বাইরে চলতে পারে না। সুতরাং এদেরকে নিয়ে ভয় নাই। ভয় হলো তাদেরকে নিয়ে যারা কোরআনের বিপরীতে চলে। আমাকে নিয়ে ভয় নাই ইনশাআল্লাহ, আপনাদেরকে নিয়েও ভয় নাই, এই আঙ্কেলকে নিয়েও ভয় নাই, ভয় নাই। কিন্তু হ্যাঁ, সমাজের কিছু মানুষরা মাহফিলে গেলে ভয় পায় যে কেউ যদি আবার ডিস্টার্ব করে। এটা ভয় পায় না অনেকে, যে হায় যদি কেউ ডিস্টার্ব করে, কথা যদি কারো বিরুদ্ধে লাগে। ভাই, মুসলমানের দায়িত্ব হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্যায় করে হাত দ্বারা প্রতিহত করো, যদি না পারো জবান দিয়া বলো, তাও যদি না পারো অন্তত মনে মনে ঘৃণা